একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে জোরে সরে পড়েন। আল্লাহুম্মা আপনি ছাড়া কি লাভ হবে আমার ধরাই বাঁচিয়া। নবীর নামে যারা দিল ভাই এ জগতে কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামকে কোরআন শরীফ পড়তে বলবে, উনি তো আমাদের যুগে ছিলেন না, উনি কেমনে কোরআন শরীফ পড়তে পারবেন? জবাব হলো, আমার মাবুদ যখন বলবে দাউদ পড় কোরআন শরীফ থেকে, হুকুম করার সাথে সাথে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। উনি যেখান থেকে খুশি পড়তে পারেন। আল্লাহ যদি বলে সোনার বাংলারে শোনো যা, কয়দিন লাগবো স্বর্ণ হইতে? আমার আল্লাহর দেবানে কত পাপ উনি নিজে ওয়াজ করে আমাদের জানাই দিয়েছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটা বের হলে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। জোরে জোরে বলেন সুবহান। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, দাউদ পড়তে থাকবেন। আমার কিছুক্ষণ পরে ডাক দেবে, দাউদ রে তুই আর কোরআন শরীফ পড়িস না। দাউদ স্টপ হয়ে যাবেন, দাউদ নবী বন্ধ হয়ে যাবেন। আমার মাবুদ ডাক দিবে, আমার হাবিব কই গো, আমার বন্ধু কই? হাবিব আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই। আমার কোরআনের জন্য দাউদ উহুদের ময়দানে দাঁত ভাঙে নাই। দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ। আমি একটু বাস্তব আজ আপনাদের শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, এমন একটা হাজি নাই রে উহুদ পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাজি কেন কান্দ পাহাড়ের পাশ, হাজি বলে হুজুর এই তো গো এই উহুদ, যে উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে। পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজি চাচা বীর আমির হামজা। আমির হামজার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে, একটু রাখাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে। কপালের ডান দিক দিয়া লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মারদুদ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরে। কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, গেলে দুনিয়ায় বেঁচে থাকবি, এ বুক দুনিয়া কারে দেখাবি। হযরত আলী বলেন, আমার নবী নাই এই খবর শুনিয়া আমি পাগল হয়ে যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে সিজদায় করে মওত অন্যায় করে যাবে আঘাত হইও না, ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আকাশে তুলে নিও না। অমনি দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে, আলী কান্দে, আলীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, আলী যে রাসূল মরে না। গাড়ি মরে কোথায় রে আমার দিনের নবী, লইয়া যা আমারে। গাড়ি গিয়ে দেখ আমার নবী উহুদের ময়দান গর্তের ভিতরে কাইত হয়ে বইরা রয়েছে। হযরত আলীকে দেখে দিনের নবী বলে, আলী আমি তো তোরই তালাশ করতেছি। হযরত আলী বলে, হুজুর সারা মাঠে খবর হয়ে গেছে আপনি শহীদ। নবী আমার দিকে বলে, আলী রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে রে, লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আলী রে মাথা ব্যথা আর সহ্য করতে পারি না, ধৈর্যের বাইরে রে আলী, পারলি কামড় মারিয়া লোহার কড়াটা তুইলা দিতে। কত আরাম করে কোরআন শরীফ আছে। অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দৌড়ে এসে কয়, হুজুর আমি কামড় মেরে লোহার কড়া তুলে দেই। আমার হুজুরের সের মোবারকের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে, কিতাবে আছে লোহার কড়া নবীজির মাথার হাড় ভেদ করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল, টানতেছে কিন্তু লোহার কড়া মাথা ছাড়ে না। ওই সাহাবীও কামড় ছাড়ে না। সাহাবী ভাবছে প্রথম কামড়ে যদি লোহার কড়া তুলতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। এরা ছিল আশিকে রাসূল। আশিকে রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে শোভা পায়। তুমি আর আমি জিলাফির আশেক, আমি তীর আশেক। তুমি আল্লাহর হাবিবের আশেক না। নবীর ঘরে যদি 100 টাকা চাওয়া হয়, 1 টাকার নোট বের করে দেই, সাহাবীরা জীবন দেয়, এদের মুখে আশিকের রাসূল বাক্যটা মানা। এবার নবীর সাহাবী হঠাৎ করে কেমন জোরে কামড় মেরে টান দিছে, লোহার কড়াটা ছট করে ছুড়ে আসছে। ঠিক কিন্তু ওই সাহাবীর
সাথে সাথে দুটি দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবী মুখের পরে হাত লাগায়া পেছনের দিকে সরে যাচ্ছে। কি হয়েছে সাহাবী? কিচ্ছু হয় না। সাহাবী ভাবছে আমার দাঁত ভেঙে গেছে, এই সময় নবী শুনলে দুঃখ পাবে। কেমন আশিক ছিল তারা, তুমি আমি কেমন আশিক, তুমি আমি বুকাস বারকা আশিক, সাহাবীরা ছিল সত্যিকারের আশিক। রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়, উহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয়, কার রক্ত রে উহুদের ময়দান লাল করে? একজনে ডেকে বলে, নবীর গায়ের পবিত্র রক্ত। সাহাবী চিৎকার মেরে উহুদের মাঠে পড়ে যায়, না আমি নবীর রক্ত উহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা বের করে চেটে চেটে রক্তগুলো পান করে আমার নবী পেছনের দিকে তাকায় কয়, সাহাবী রে আমার রক্ত পান করলি না দুজক হারাম করলি? মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা। সারা মদিনায় কার রূপ পয়দা হয়ে গেল, রসুল নাই গো, রসুল নাই। শুধু কি তাই, ওদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মার স্তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। আমি কে জানো রে, মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, দিনের নবী উহুদে শহীদ। হযরত হানজালা এই কথা কান স্পর্শ হলেন, সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায়। তরবারিটা কই তাড়াতাড়ি দে। বিবি বলে, তুমি তো না পাক গোসল করো নাই, তরবা দিয়ে কি করবে? তরবারি হাতে লইয়া হানজালা বলে, বিবি গো কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে না। বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। কিতাবে আছে নবীর প্রিয় হযরত হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী দেখে বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসল কবর দিয়ে দে। প্রশ্ন আসতে পারে, হুজুর শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, রক্তমাখা অবস্থায় শুহাদায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আমার মাহবুব ডেকে ডেকে বলবেন, কিরে বান্দা আমার, এত রক্ত তোর গায়ে? ডেকে বলবেন, জানেন তোমার দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহুদূর থেকে আওলাকে সার পাগল ভেষ একটি মহিলা আসতেছে। নবীর পাশে দাঁড়ায় আল্লাহ হাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। নবী আমার আশ্চর্য হয়ে বলেন, কি নাম তোমার, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হানজালা কোথায় গো? হুজুর ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়। কে যেন রে?
মদিনার পথ দিয়ে বলে যায় দিনের নবী উহুদে শহীদ। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চিরবিদায় হয়ে গেছেন। এই খবর শুনে আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যায়, দৌড়ে আমার কাছে হাজির হয়, দেখে বলে বিবি গো তরবারিটা দে, আমার দিনের নবী উহুদে নাই গো, কার জন্য গোসল করব, বিদায় দে গো, দেখা হবে আসরের ময়দানে। হুজুর আমার প্রাণের স্বামী নাপাক, গোসল ছাড়া কবর দিয়েন না। আমার নবী ডেকে বলেন সাহাবীরা আমার হানজালার লাশ কোথায় বের কর, গোসল দে। আমার কাছ থেকে আওয়াজ আসে জিবরাইল রে উহুদে আমার বন্ধুর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে যে হানজালা আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো, আমি বাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকে দেখে আমার রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালার গোসল দিয়েছে। আমার নবী বলে খবরদার আমার হানজালার কাছে যাইস না, তার গোসল হয়ে গেছে রে। নবীর সাহাবী বলে নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের কিনারে গিয়ে দাঁড়াই, দাঁড়ায় দেখি চুলে লাগা বেবে দাড়ি লাগা বেবে পানির ফোঁটা বহুদের মাটি স্পর্শ করতেছে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ছিল আশিক রাসূল, নবীর জন্য জীবন দেয়। আশিক রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে কোনোদিন শোভা পায় না। যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমার নবী মদিনার দিকে রওনা। কিন্তু দুইজন সাহাবীর কাঁধে ভর করে আমার নবী যান, পা দুটা জমিনের সঙ্গে লেগে লেগে যাচ্ছে, রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে। হুজরার ভিতরে ঢোকার আগে আবু বকর সিদ্দিক দেখে বলে হুজুর হুজরার ভিতরে ঢোকার আগে একটু বসেন সিঁড়িতে ট্যাক লাগাইয়া। নবী ডেকে বলে আবু বকর আপনারা দেখেছেন আমার দুটি দাঁত ভেঙে গেছে, কপাল ছিদ্র হয়ে গেছে, আমার শরীর থেকে রক্ত কমে গেছে, হাঁটতে পারি না। আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই? আবু বকর বলুন বেয়াদবি মাফ করবেন, অবশ্যই আপনি আরাম করবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করো। আমি কেন বলছি, কালকে সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ হয়ে গেছেন। মদিনার ছেলেরা কান্দে, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েগুলো কান্দে, মদিনার মাসুম বাচ্চা দুধের বাচ্চা মাছ তোলে মুখ লাগায় না। ওই ছেলে মেয়েগুলো শুনেছে আপনি শহীদ নাই, আপনি ফিরে আসতেছেন, সমস্ত ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া রাহমাতুল্লিল আলাইহি এক নজর দেখার জন্য। নবীর জিন্দেগীর এই করুণ ডায়লগ শুনে যারা চোখে পানি রাখতে পারলেন না, যাদের চোখের কোটা পিছে গেল, যাদের অন্তরে দুঃখ লাগলো, মাহফিল সাক্ষী কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে তোমার আমার চোখের পানি আল্লাহর দুয়ারে গিয়ে দাঁড়া, ডেকে ডেকে বলবি প্রভু গো তোমার নবীর জীবনী শুনে বান্দা কাঁদছে, আমি আমার কান্দনের ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। চোখের পানির মূল্য কত জানেন? খোদার ভয়ে গুণের কথা মনে করিয়া নবীর আজকে বলিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছ। খোদার কসম এই 2 ফোঁটা পানি এক পালা
তাম পৃথিবী আরেক পাল্লায় রেখে টান দাও। সারা পৃথিবীর চেয়ে তোমার চোখে 2 ফোঁটা পানির ওজন আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ ওয়াজ করেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন বান্দারা আমি যখন দেখি তুই কান্দস, আমি যখন দেখি তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়তেছে, আমার মায়া লাগে রে বান্দা। অমনি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যাই, কুদরতে হাত বাড়াইয়া দে বান্দা, তোর চোখের পানিগুলি মুছতে থাকি। আর আমি দেখি দেখি বলতে থাকি আর কান্দিস না, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। গালিবান হযরত মুসা কালিমুল্লাহ পথ দিয়ে যান, উনি শোনেন পাথর কাঁদলে, ডেকে ডেকে বলে পাথর রে কেন রে তুই কান্দোস? পাথর ডেকে বলে পয়গম্বর মহান আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন পাথর এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে। মানুষ আর পাথর দিয়া জাহান্নামকে চালাবে আল্লাহ। সুতরাং জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি। আকাশ থেকে খবর আসে পয়গম্বর পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম, এর বিনিময়ে আমি তার জন্য দোজখ হারাম করলাম। পয়গম্বর থেকে বলে পাথর রে তোর কপাল লাগছে, তোর কান্না আল্লাহ কবুল করছে দে, আর কান্দিস না, দোজখ তোর জন্য হারাম। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। পয়গম্বর চলে গেলেন, বিকাল বেলায় পুনরায় পথ দিয়ে আসতেছেন, আবার শুনি পয়গম্বর পাথর কান্দে, ডেকে ডেকে বলে পাথর রে আবার তুই কেন কান্দোস? পাথর জবাব দেয় পয়গম্বর এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়েছে যখন, তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এতদিন কেঁদেছি দুঃখের আগুনের ভয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন সুবহান। কিন্তু আমাদের অন্তর যে শক্ত হয়ে গেছে, এই চোখে যে পানি আসে একটু দুরূদ শরীফ পড়েন। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমার নবীর চারদিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায়, আমার নবীর সুন্দর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানেই কথা শেষ নয়, হুজুরের জীবনী খুলে দেখেন। জীবনের প্রথম যেদিন সোনার মদিনায় হিজরত করেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে আমার নবীর শানে নাচ গাইতে গাইতে চারদিক থেকে জমা হতে থাকে। সেদিনের নাচ কত সুন্দর ছিল। ছেলেরা বলতেছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, দেখিয়া যা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে।
নবীর উটের চারদিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায় মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, মাথা বেঁকা করে। হুজুরের চেহারা দেখতে ছেলে মেয়েদের কষ্ট হয়, অনুভব করতে পেরে আমার নবী উটের পিঠ থেকে লাফ মেরে জমিনে নেমে যান। অমনি ছেলেমেয়েরা ঘেরাও করে দেয়, আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, কাঁদেন আর 2 হাত ছেলে মেয়েদের মাথার পরে বুলিয়ে দেন। ডেকে ডেকে বলেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা কি আজীবন এভাবে আমার পাহারা দিয়ে রাখবে? সব সময় আমাকে দেখে রাখবে, আমাকে ভালোবাসবে, আমাকে আদর যত্ন করবে, কোনদিন তোমরা আমাকে ভুলবে না। আমি আমার মায়ের দেশ জন্মভূমি মক্কা নগর থেকে তোমাদের দেশে, মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিতে, মক্কার লোকেরা আমার ভালোবাসে না, তোমরা কি আমাকে ভালোবাসবে? নদীর কলেরা ফিরে গিয়েছিল, যেদিন নবী মক্কা থেকে মদিনার পথ বাইতুল্লাহ কিনারে দাঁড়াইয়া বাইতুল্লাহর গিলাফ ধরে নবী কাঁদবে, বাইতুল্লাহ রে, প্রাণ ভরে আমি তোর খেদমত করতে পারলাম না, প্রাণ ভরে তোর সামনে লইয়া প্রভুর পায়ের সামনে চেষ্টা করতে পারলাম না, বাইতুল্লাহ রে, আমার মন চায় না, তথাপি তোরে তুই আমি মদিনায় যাই। মদিনায় যাওয়ার পরেও তুমি বাইতুল্লাহকে ভুলে গেছিলেন? বারবার অপেক্ষায় থাকতেন, কোন দিন আপনাদের হবে কেবলা পড়ে। এত সুন্দর আরবি ইবারত, যে লোকটার পরে নাজল হয়, যাওয়ার সময় তার চেহারাটা এক নজর দেখে যাই না কেন? আবার হুজুরকে আরবের বড় বড় পণ্ডিতজিরা এক নজর দেখার জন্য হুজুরের দরবারে উপস্থিত। দেখে দেখে বলা, তুমি আব্দুল্লাহর পোলা, তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পরে এত সুন্দর আরবি ইবারত নাযিল হয়। আমরা আরবের বড় বড় কবি, জ্ঞানী, গুণী, দিনরাত 24 ঘন্টা আরবি দিয়ে কবিতা বানাইতে পারি। তোমার প্রভুর দেব আরবি ইবারতের আগাগোড়া সোজা করতে পারলাম না। আমরা আরবের বড় বড় কবিরা যখন পারলাম না, পৃথিবীর কোন মানুষ পারবে না। সুতরাং আমরা একথার স্বীকৃতি প্রদান করতেছি, একথার স্বীকারোক্তি প্রদান করতেছি, আমরাও স্বীকার করলাম এটা মানুষ রচিত ভাষা নয়, এটা মানুষের ভাষা নয়, এটা আসমানি আওয়াজ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আছে বড় বড় কবিরা এই টুকরা আমার হুজুরের দরবারে ফিরিয়ে দিচ্ছে। কায়দাটা ছিল কত সুন্দর। বড় বড় কবিরা বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুন বাশার। আপনাদের ইন্নাটা নাকি এ পদের, যে পদের আমি পড়লাম, এভাবে ইমাম সাহেব পড়লে খাড়িয়ে থাকবেন না, জুজদাল হয়ে পড়বেন? লোকমা দিবেন তো? 1400 বছর আগে নাজিল কিতাব কোরআন শরীফের একটা চেষ্টা করে কেউ যদি ভুল পড়ে ধরা পড়ে কিনা জোরে খান। আরবের বড় বড় কবিরা বলতেছে, লাইসা হাযা কালামুল বাশার। আব্দুল্লাহর পোলা, আমরাও স্বীকার করলাম এটা বশর রচিত আওয়াজ নয়, এটা মানুষের ভাষা নয়, এটা আসমানি আওয়াজ। আবার নবী দেখি বলে, আগে তো বলছিলাম তোমরা পারবা না। লোকেরা বলে আগে যে বুঝি নাই। আমার নবী বলেন, কি বুঝো নাই? লোকেরা বলে কি যে বুঝি নাই, এটাই বুঝি নাই। বুঝি না, কি বুঝো না, কি যে বুঝি নাই, এটাই বুঝি। সব মাথা খারাপের দল। এবার আপনারা চিৎকার করে জোরে সরে বলবেন, কোরআন শরীফ এটা কার ভাষা? আর জোরে বলেন, কার ভাষা? সেই কোরআন শরীফ আজকে অধপতিত, লাঞ্ছিত, অপমানিত, উপেক্ষিত, পদদলিত। তার বাস্তব প্রমাণ চান? আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। শ্বশুর বাড়ির থেকে রেডিও পাইয়া তার গিলাফ লাগায় ট্যাটুন দিয়া, টেলিভিশনের কাভার ফিট করে জাপানি ট্যাটুন দিয়া, কোরআন শরীফের গিলাফ লাগায় বাবার একটা ফোন করা, কিছু কাপড় বেশি হয়েছিল ওটা দিয়া। টেলিভিশনের কাভার ময়লা হয়ে গেল, বারবার স্বামী তার স্ত্রীকে ধমক দেয়, টিভির কাভার ময়লা হয়ে গেছে, সাবান দিলি না। ফেতনির ঘরের ফেতনি,
বন্ধু বান্ধব দেখলে কি কইব? টেলিভিশন কাভারটা ময়লা হয়েছে। অবশ্য আমার আল্লাহর কোরআনের গিলাফ 6 মাস যাবৎ কেউ ধরে না। ঘরে দুলাবাড়ি উড়িয়া যাইয়া আমার আল্লাহর কোরআনের জামা ময়লা হয়ে গেছে। একদিনও স্বামী বিবিকে ডেকে ডেকে বলে, বিবি আমার আল্লাহর কোরআনের জামা একটু সাবান দিলি না? কেটে আসছেন। বাসার হাতি মদ খুঁড়ছিল, ফার্স্ট কোয়ার্টার থেকে মদ খাইতে রওনা করেছে, পৌঁছে যাবে। চারদিক থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ যাচ্ছে বাসার। হঠাৎ করে দেখে পথের মাঝখানে ছোট্ট একটা টুকরা, এতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাসার টুকরাটা হাতে ধরে চুমু খায় আর বুকে লাগে। ডেকে ডেকে বলা, আমার সঙ্গের সাথীরা, যা তোরা ফার্স্ট কোয়ার্টারে যা, মদের আড্ডাখানায় যা। আমি আজকে যাব না। টুকরা হাতে করে বাড়ি থেকে ডেকে বলে, মা পথের মাঝে চলতে গিয়ে ছোট্ট টুকরা পাইছি, মা গো বলো তো এই টুকরার ভিতরে নাম লেখা। বাসারের মা টুকরা হাতে লইয়া চোখে আর পানি রাখতে পারে না, পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিছে, আল্লাহ তুমি কি আমার বাসারকে মঞ্জুর করেছ? দেখে বলে, বাসার রে কই পাইলি? মা গো পথের মাঝে পড়ে। বাসার রে এই কাগজে তোর ওই প্রভুর নাম, যে প্রভু তোরে তৈরি করেছে, খোদার 3টা নাম। বাসার দেখে বলে, মা আমার প্রভুর নাম কোথায় রাখলে সুবিধা হবে? আতর লাগাইয়া মখবলের কাপড় দিয়ে পেঁচাইয়া মাথার উপরে রেখে রাতভর পাহারা দেয় আল্লাহ 3টি নামকে। বাসা ঘুমিয়েছে, বাসার ঘুমের করে শুনে কে যেন চিৎকার করে ডাকতেছি, বাসার রাফাকা ইসমি ফারাফানাক। আরে বাসা পথ থেকে ঘুরিয়ে এনে আমার নামকে এত উপরিত স্থান দিলি রে বাসার, যা আমিও তোর নামটা উপরের আমার দরবারের বিশেষ বিশেষ, আমার আদরের বিশেষ বিশেষ বন্দাদের নামের সঙ্গে তোর নামটাকে উপরে আমি লিখে দিলাম। কোরআন শরীফ লিখিত ছোট্ট টুকরা ইনসাফ করে মানুষ আল্লাহর ওলি হয়েছে বলে বলেন সুবহানাল্লাহ। আজকে সে কোরআন শরীফের কদর আমার কাছে নাই, আপনার কাছে। কোরআন শরীফ আপনার ঘরের তাকিয়ায় বসে বসে বলে, আল্লাহ যে ঘরের লোকেরা আমাকে ধরে না, যে ঘরের লোকেরা আমাকে বুকে লাগায় না, আমার চুমু দেয় না, আমার তেলাওয়াত করে না, অপ্রভু ওই ঘরে তুমি তোমার গজব দিতে পারো না। যার ফলে দেশে মহামারী হয়, কলেরা হয়, বসন্ত হয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, যেটা বোম্বাস্টিক মার্কে দেশে শুরু হয়েছে। আমি বলবো খোদার কসম, গভর্নমেন্ট থেকে যদি শুরু করে এদেশের নিম্ন স্তরের সাধারণ মানুষ আবার যদি এদেশের করে করে কোরআন শরীফের তেলাওয়াত চালু করে দিতে পারো, খোদার কসম এদেশে আবার শান্তি আসবে। শুধু সাইনবোর্ডে শান্তি আসবে। সরকার বাহাদুর কোরআন শরীফের ইবারতের সাইনবোর্ড রাস্তার মোড়ে মোড়ে লিখেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ইসবিরু সাবিরু ওয়া রাবিতু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই সব কোরআন শরীফের আয়াতে বড় বড় সাইনবোর্ড লিখে শহরের মোড়ে মোড়ে লাগিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমি বলবো শুধু সাইনবোর্ডে কি শান্তি হয়, না ভেতরেও কিছু থাকতে হয়? কিছু বলেন না কেন? ডাক্তার সাহেব ডিসপেন্সারির সামনে সাইনবোর্ডে লিখেছেন
এখানে যাবতীয় সর্বপ্রকারের ঔষধ পাওয়া যায় বা যাবে। একজন গিয়ে ডাক্তার পিত্তশুল ব্যথার ট্যাবলেট আছে? নাই। খুজলি ব্যথার মলম আছে? সকালে ছিল, শেষ হয়ে গেছে। ক্যান্সার রোগের ইনজেকশন আছে? তাও তো নাই। হে ডাক্তার, আপনি লিখেছেন যাবতীয় সর্বপ্রকারের ঔষধ পাওয়া যায়, অবশ্য একসাথে আপনার ডিসপেন্সারিতে 3টি প্রকারের মেডিসিন পাওয়া গেল না। ও ডাক্তার, এই সাইনবোর্ড নামান, নামায়া কাটেন, কাইটা লেখেন, কিছু কিছু ঔষধ পাওয়া যায়, পুরো ঔষধ পাওয়া যায়। শুধু সাইনবোর্ডে শান্তি হয় না, ভেতরে যদি কিছু না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আপনি দেখেছেন কয়বার? আমি দেখেছি কয়বার? ইমাম মালিক 100 বার আল্লাহকে স্বপ্নে। 100 বার ইমাম মালিক প্রশ্ন করেছেন আল্লাহ সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত কোনটা? আল্লাহ বলেছেন ইমাম মালিক রে, সবচেয়ে উৎকৃষ্ট আমার কাছে কোরআন শরীফের তেলাওয়াত। তাই দেখা গেছে আল্লাহর ওয়ালিরা মৃত্যুবরণ করার পরেও কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ করে। কথা প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। গালিবান হাফেজ আব্দুল খালেক মেসরি মুলকে মিশরে তার বাড়ি ছিল। এমনিও মিশরের লোকেরা সুন্দর কোরআন শরীফ পড়তে পারে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মিশরের অধিবাসী, যে কারি সাহেবের তেলাওয়াত ক্যাসেট বিক্রি হয় পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি। কারি আব্দুল বাসের আমাদের ইমাম সব খারাপ করে না, বড় সুন্দর করে। আমার কাছে এত ভালো লাগে তার তেলাওয়াত। প্রশংসা সামনাসামনি ভালো নয়, না হয় 10 মিনিট আমি প্রশংসাই করতাম। কেন সুন্দর পড়ে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। কেটে আসছে হাফেজ আব্দুল খালিক মেসরি, তার পেটে ব্যথা 6 মাস যাবত পেটের ব্যথা ভালো হয় না। এক ব্যক্তি ডেকে বলে, খালেদ অমুক এলাকায় আল্লাহর ওলি এক কবর আছে, ওখানে গিয়ে কোরআন শরীফ খতম করে শোনা, দোয়া করে আল্লাহর কাছে হয়তো ভালো হতেও পারো। খালেদ মিস্ত্রি ভাবছে পরামর্শটা মোটামুটি খারাপ না। তো কবরের পাশে বসে, ওলি আল্লাহর কবরের পাশে বসে পেটের ব্যথা সহকারে 30 পারা কোরআন শরীফ পুরোটা খতম করছে। অত বড় হাত তুলে দেখি বলা, এরা আল্লাহর ওলি, মুসলমান হিসেবে জানি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, সেজন্যই তোমার কবরের পাশে 30 পারা কোরআন খতম করেছে। এটাও জানি তুমি আমাদের ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, তবে তোমার কবরের পাশে কোরআন শরীফ খতম করেছি কারণ খোদার সাথে তোমার সম্পর্ক ভালো, তাই। আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমি খুশি হব, আল্লাহ বলি বেশি বেশি করে প্রাণ ভরে প্রভুর ইবাদত করব। এটাতে আসছেন মুনাজাত কমপ্লিট করার পরে যেন মনে হয় পেটের ব্যথা আগের চেয়ে একটু বেশি বেশি লাগে। ব্যাপার কি রে, কম্বু দূরের কথা আর কি বাড়তে লাগছে। হাফেজ আব্দুল খালেক আবার কষ্ট করে 30 পারা খতম কমপ্লিট করে আবার মুনাজাতে বলে, মুসলমান হিসেবে জানি আল্লাহ বলিরা মরে না। আবার কষ্ট করে দ্বিতীয়বার খতম শুনাইলাম, তবে এখন জানি তুমি আমার ভালো মন্দ কিছু করতে পারো না, আমার প্রভু ছাড়া কোরআন শরীফ পড়েছি, প্রভুর সাথে সম্পর্ক ভালো তোমার, তাই পেটের ব্যথা যদি ভালো হয় খুশি হব, বেশি বেশি করে প্রভুর ইবাদত করব। কেন লাগছে মনে হয় ব্যথা আরো বেশি বেশি লাগে। মিশরের মানুষ মেজাজ একটু কড়া কিচিমের, পাশের জঙ্গলার থেকে একটা ব্যাট কেটে এনেছে, আবার সোজা দাঁড়ায় কবরের পরে জোরে জোরে 3টা আঘাত করে, এক একটা আঘাতের চোটে কবর থেকে মাটিগুলো ব্যাটের সাথে চারদিকে সরিয়ে দূরে ব্যাট নিক্ষেপ করে দিয়ে যাচ্ছে। এতদিন জানতাম আল্লাহ দলিরা মরে না, আজকের থেকে জানলাম আল্লাহ দলিরা মরে যায়। কথা হচ্ছে 6 মাসের মধ্যে যে হাফেজ খালেক মেসরি
জানি রে, হঠাৎ করে তার চোখে ঘুম তারি হয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে পাহাড়ের কেনার ঘষে ঘষে যাচ্ছে খালিদ। আমি পাহাড়ের আড়াল থেকে এক ব্যক্তি বের হয়ে আসে, সামনে দাঁড়িয়ে বলে, খালিদ দাঁড়া, কদম বাড়াবার ক্ষমতা তোর নাই। দাঁত তুলিয়া পিঠটা বের করে এই দেখ, 3টা আঘাত করে আমার পিঠটারে কি করছ? খালেদ দৌড়ে গিয়া আল্লাহর ওলির পায়ে পড়ে যায়। আল্লাহর ওলি হাতে ধরি পায়ে পড়ি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই জানি নাই। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে, আমার কবরের পাশে যখন কোরআন শরীফ খতম করতেছিলি, খোদার কসম রে, আমার জীবনে এত মিষ্টি কোরআন তেলাওয়াত কোনদিন শুনি না। পুরা কোরআন শরীফ খতম শুনেছি রে খালেক, আমার তৃপ্তি মিটে নাই। ভাবছি তুমি আবার এক খতম আমারে শোনা, আবার খতম শুনেলি রে খালেক, আমার তৃপ্তি মিঠে নাই। ভাবছিলাম রে আবার তুই এক খতম আমারে শোনা, শোনাইলি না। এইভাবে আঘাত করে দিলি পিঠের পরে। খালেক রে, আজ আমি তোরে চাচ্ছিলাম। খালিক মিস্ত্রি পায়ে পড়ে চোখের পানি ছেড়ে দিলেন, যদি ক্ষমা না করেন এই কদম আমি ছাড়বো না। এনে আমার পিঠটাকে বেঁধে দিলাম, আঘাতের বিনিময়ে যতগুলো আঘাত পারেন আমারে দেন, যা সত্যি মনে চাই তাই দেন, তথাপি আমাকে মাফ করতে হবে। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে, আঘাতের বিনিময়ে আমি তোর আঘাত দিতে চাই না, আমার একটা আবদার পুরা করবি কিনা বল। খালেক বলে, হুকুমদার, জীবনের বিনিময়ে হলেও আমি আপনার কথা রাখবো। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে, আঘাতের বিনিময়ে আঘাত দিতে চাই না, ওয়াদা দে রে, প্রতি মাসে মাসে আমার কবরের কিনারে এক কোরআন খতম শোনাবি। খালিদ মিস্ত্রি দেখল, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো প্রতি মাসে মাসে তোমার কবরের পাশে দাঁড়াবো গো, আল্লাহ বলি এক কোরআন খতম আমি তোমারে শোনাবো। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। কিতাবে সে ঘুম থেকে উঠে দেখে পেটের ব্যথা নাই। আল্লাহর ওলিরা মরে গিয়েও কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ করেছে। আর তুমি আর আমি ঘুরছি আজকে গানের পেছনে, বাদ্যের পেছনে, যন্ত্রের পেছনে। এদের সব ছেলেরা বিদেশ চাকরি করে, আসার সময় 2-3টা করে নিয়ে আসে। হাজি সাহেবরাও কমানে না, হাজি সাহেবরাও হজ থেকে আসার সময় ট্যাবরাগুলো নিয়ে আসে। আজ থেকে মনে হয় 3-4 বছরের আগের কথা, জেদ্দা এয়ারপোর্টে দেখি এক হাজি সাহেব ট্যাবরাকুটার নইছে 6টা। একটা কথা মিথ্যা বললে কিয়ামতের মাঠে আগুনের কেচি দিয়ে আল্লাহ জিহ্বা কেটে দিবে। 6টা ট্যাবরাকুটার। আমি কি কিও গাড়ি কিও 6টা লইছি, একটা 6টা লইছি। আমি 6টা লইছেন কি খালি ঘুরালাম মক্কা মদিনা। 2 মাইয়ার জামার লেগে 2টা আর 4 পোলার লেগেছে। মাই এনাকে আবার কয়ে দিছে, হজ করেন আর না করেন ট্যাক্স ছাড়াই। জামাই নাকি আবার কয়ে দিছে, তোর বাবা বলে মক্কা যাই গো, এখন তো কইস তাহলে তোরে কিলে হুতায় নামু। এতে হলো এদেশের অবস্থা। অভাব নাই শোনার ভালো। রাস্তাঘাটের গানের যন্ত্রণায় কানের পর্দা ফেটে যায়। বাসে উঠলে চল, একজনে বাধা দিলে 32 জনে কয় বাবান বাবান। হ্যাঁ, আর আমার মতো একজন মোল্লা চাইছে, আরে ভাই গান বাজায় মোল্লাই কি কর। আবার এদেশে কিছু অপদার্থ গায়ক আমদানি হয়েছে, এরা আবার ইসলামের ইতিহাসের উপরে গান গায়। চিৎ করে হোতায় ফেরো করা দিলে কুলফাল্লা বাড়ে না, ইসলামের ইতিহাসের গান। গানটা কি?
ওসমান গনি মেলা করল, ফাতেমা ঘৃণা করল রে, আরে সব খানা পাথর হইল। এন গিয়েছে দুতুরাত বাড়ি মারতো কাটতে গেলেছে আসর একেবারে গোটারি গান হইনা বুড়া বেড়ে কানতে কানতে দাড়ি ভিজাই লইতেছে। আরে খেললে মেলাটা করলো রে, করছিল করছিল ফাতেমারে দিয়ে লইতো, তাহলে গেল নি ফাত্তর হইয়া, আমি খাইতারলাম না, বুড়ায় বুড়ায় খাইতারলো। একটা জালিলুল কদর সাহাবী আশারায়ে মুবাশশিরা বিনা হিসাবে জান্নাতে যাবেন হযরত ওসমান গনি জিন্নুরাল। ও মিয়া, সেই ওসমান গনি তার সামনে একটা মিথ্যা তহমত লাগায়া এদের সর্বদার্থ গায়কেরা গানের একটা ক্যাসেট ছেড়ে দিল, আর এইসব ক্যাসেট দোকানে দোকানে মুসলমান নবীর উম্মতেরা বাজায়। হ্যাঁ, বিলালের দাড়ি, তারপরে আরো সন্না দলনা অনেক সব আছে, এইসব দাড়ি মিথ্যা কথা। অবশ্য হযরত ওসমান গনি হযরত আলীর জন্য কি না করেছেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি যখন মনে হয়ে গেছে। হুজুর দেখে বলে, আলী আমার মা ফাতেমা তোমাকে স্বামী বানাবার জন্য রাজি হয়েছে, আমি রাসূল তো আগেই রাজি। তবে একটা আরবের বড় বড় ধনীরা ফাতেমা বিয়ের প্রস্তাব দিল, নবী হ্যাঁ না কিচ্ছু বলে না। আবু বকর সিদ্দিক দেখে বলে, আলী রে আমার মন বলতেছে তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব লইয়া নবীর দরবারে যাবি, সে অপেক্ষায় নবী দিন গুনতেছেন। আলী বলেন, মুরব্বী যখন বলেছেন তখন মনের কথা নবীদের কাছে বলে দেখি। আমার নবী বসা, অমনি হযরত আলী দৌড়ে গিয়ে বলে, হুজুর একটি কথা বলার জন্য আসছি। নবী বলেন, বলো বলো, পারমিশন দিলাম। হযরত আলী বলেন, না হুজুর কিছু না। নবী বলেন, আলী কি যেন বলার জন্য এসে থমকে দাঁড়ালি, থেমে গেলি, বলো পারমিশন দিলাম। হযরত আলী বলেন, না হুজুর কিছু না। আমার নবী বলে, আলী গোপন করো না, আমি বুঝতে পেরেছি তুই বুঝি ফাতেমার বিয়ে করতে চাস। শেষ পর্যন্ত কথাটা নবীর পবিত্র জবান থেকে বেরিয়ে। হযরত আলী ডেকে বলে, আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমি যদি ফাতেমার বিয়ে করতে চাই ফাতেমা রাজি হবেননি, রাহমাতুল লিল আলামিন রাজি হবেননি। নবী ডেকে বলে, আলী রে আরবের বড় বড় ধনীরা আমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আস। হ্যাঁ না কিচ্ছু বলি না রে আলী, আমি অপেক্ষায় ছিলাম তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। আমি তো আগেই রাজি, ফাতেমা রাজি হইলি হয়। তাহলে বোঝা গেল মেয়ের পারমিশনেরও প্রয়োজন আছে। আপনি শুধু বেগম চয়েস করবেন, বেগম বুঝি আপনারা চয়েস করার অধিকার পায় নাই। আপনি শুধু দেখবেন সুন্দর কিনা, লাল সুন্দর কিনা, নাকটা তিরকা দিলেন চোখটা কিনা। আপনার স্ত্রী বুঝি দেখবে না, দেখি আমার জামাই নিয়ে আবার কালা মার্কা, নাক নিয়ে আবার বোসা লাগিয়া হয়েছে। আল্লাহর হাবিব সবগুলো মেয়েকে মেয়েদের পারমিশন নিয়ে বিয়ে দিয়েছেন। কিতাব পড়ে দেখেন। প্রশ্ন আসতে পারে কেন পারমিশন নিতেন? নবীর সুন্দর একটা কায়দা জানা ছিল। কায়দাটা কি আমি বলছি। মেয়ে ঘরের ভিতরে বসা, বাইরে দাঁড়ান, আল্লাহ নবীর ছেলের নাম প্রস্তাব করতেন, মা উমুকের ছেলে উমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়ে যদি চুপ থাকতো তাহলে রাসূল বুঝতেন মেয়ে রাজি। আর সুকুতুনি সরে যা বলা হয়, চুপ থাকলে বোঝা গেল রাজ। আর যদি চুপ না থাকে আত্মা কুদুমটা উঠে নাম শুনতে পারি না, তাহলে বোঝা গেল। নাম শুনলে যদি চুপ থাকে তাহলে বোঝা গেল। আজকে আমি রেখে বলে ফাতেমা এমন একটা যুবক ছেলে তো প্রস্তাব দিয়েছে গো মা, যেই ছেলেটি আমার হাতের জীবনের প্রথম মুসলমান। আমার এমন একটা যুবক ছেলে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম। আলা মাদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা বলা হয়েছে। রাসূল ইরশাদ করেন, আমি ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হয়েছে আমার আলী। দেখে বলে মা এমন একটা যুবক ছেলে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় বীর যোদ্ধা। আচ্ছা
ইয়াদুল্লাহিল গালিব, শেরে খোদা। আমার ফাতেমা, আলী তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাতেমা বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। মনে মনে ভাবলেন, আমার বাবা ইচ্ছা করলে শুধু আলীর নামটাই আমার কাছে বলতে পারতেন। আলীর নাম বলার আগে এত গুণগান, এত প্রশংসা আলী। তখন ফাতেমার বুঝার আর বাদ রইল না, আমার বাবা আলীকে আমার জন্য চয়েস করেছেন। উনি চুপ রয়ে গেলেন। চুপ রয়ে গেলে আমার নবী কিতাবে আসতে মুস্কি মুস্কি হাসতে হাসতে বের হয়ে আসতে, সুবহানাল্লাহ, দেখে বলে, আলী রে তোর কপাল লাগছে রে আলী। এত কপালেরই ব্যাপার। ফাতেমার স্বামী হওয়া এ তাকদীর কি মামলা? নামাজি বেগম পাওয়া কপালে থাকতে হবে। অর্ধানিশীল স্ত্রী কপালে। আলী তোর কপাল লাগছে, আমার মা ফাতেমা তোকে স্বামী বানাবার জন্য রাজি হয়েছে। এইবার টাকা করি, পয়সা করি, কত জমাই শতাধির কর। হযরত আলী বলেন, এমটি পকেট, এক টাকাও নাই, কেমনি বিয়ে করবি? হযরত আলী বলেন, হিজরতের পরে আমি আপনার বাড়িতেই তো থাকি, আপনার সংসারের 51ভুক্ত, আমি আলী অত একজন সদস্য। আমার নবীর ঘরের চুলায় পাক হলে আমি খাই, নবীর ঘরের চুলায় যেদিন পাক হয় না, মদিনার পাথর আমি পেটে লাগাইয়া ঘুমাই। আমি কোথায় পাই টাকা, কোথায় পাই পয়সা? হুকুম যদি দেন, যুদ্ধের ময়দান থেকে মালে গনিমত হিসাবে 3টা জিনিস পেয়েছি, একটা ঘোড়া, একটা তরবারি, একটা ঢাল। হুকুম দেন 3টা ফাতেমার জন্য বাজারে বিক্রি করি। আমার নবী দেখে বলে, আলী রে তরবারি ঘোড়া বিক্রি করিস না, যুদ্ধ বন্ধ হয় না রে আলী, অহরহ যুদ্ধ লেগে আছে। যা রে আলী, বাজারে ঢাল বিক্রি করতে যা। ঢাল হাতে লইয়া হযরত আলী দৌড়াচ্ছে। অমনি প্রতিমধ্যে ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ। দেখে বলে, ওসমান গনি, আলী এই ঢাল যদি আমি খরিদ করি আমার কাছে বিক্রি করবে কিনা? হযরত আলী বলেন, কোন আপত্তি নাই, কত টাকা দিতে হবে আলী? হযরত আলী বলেন, একটা দাম ধরে লইয়া যান, আমার কাছে বেশি যদি থাকতো আমি বেশি দিতাম, 480 দিরহাম, মতান্তরে 440 দিরহাম আমার পকেটে আছে রে আলী, দিবি? এই দিরহামগুলির বিনিময়ে ঢাল আমাকে দিবি কিনা? হযরত আলী ঢাল ওসমান গনির কাছে দিয়ে টাকাগুলো পকেটে লইয়া দৌড়াচ্ছেন নবীজির দরবারে। পেছন দিক থেকে চিৎকার করে ডাকে ওসমান গনি, আলী রে বহুদূর থেকে পাগল হইয়া দৌড়াইলাম পথের মাঝে তরে ধরার জন্য, ঢাল কেনার জন্য আমি পেরেশান হয়ে গেলাম। আলী রে এই ঢালটার কি প্রয়োজন ছিল, একটু জিজ্ঞাসাও করলি না? হযরত আলী ডেকে বলে, শোনেন নাই ফাতেমার আমার বিয়ের তারিখ হয়ে গেছে? শোনেন নাই? এমন দেখবেন যুবক যুবতীর যদি বিয়ের তারিখ হয়ে যায়, যুবকের ঘুম হয় না, যুবতীরও ঘুম হয় না, ছেলেরও ঘুম হয় না, মেয়েরও ঘুম হয় না। বড় বড় চোখ করে খালি চায় থাকে। দাদিয়ে কয়, ঘুমাস না কি লিগা? কয়, চোখ বন্ধ হয় না, চোখ। আবার বলার উদ্দেশ্য হলো, তোমার আমার বিয়ের তারিখ হলে আনন্দের খেলায় যদি চোখে ঘুম না আসে, আমার আল্লাহর হাবিবের সাহাবীদের অন্তরে বুঝি আনন্দ ছিল না? কে বলেছে ছিল না? 1000 বার ছিল, 2 কোটি বার ছিল। দাঁড়ি বলে, শোনেন না, আমার আর ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই টাকা যত তাড়াতাড়ি নবীর দরবারে পৌঁছাই দেই, ওসমান গনি ভাই আমার নবী খুশি হয়ে যাবেন। সেজন্য আপনাকে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, ঢালটা কেন কিনেছেন? এবার বলেন তো, ঢালটা কেন কিনেছেন? হযরত আলী ওসমান গনি বলেন, আবার আড্ডা নাকি পুরা হবে কিনা বলো? হযরত আলী বলেন, কি আড্ডা বলেন, আমি চেষ্টা করব। ওসমান গনি দেখে বলে, আলী রে এই ঢাল এখন কার? কেন আপনার? টাকা পেয়েছো কিনা? পেয়েছি। আরে মনে কিছু দিস না, টাকা তো দিলাম, ঢালটা পুনরায় রে আলী তরে ফিরাই দিলাম। তাহলে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছেন, বাক শক্তি বন্ধ হয়ে আসছে। দেখে বলে,
কারণটাও আমি জানতে চাই। এমন সময় দেখা যায় কান্দে রে ওসমান গনি, গাল বেয়ে বেয়ে পানির ফুটাগুলো ঝরে ঝরে পড়ে, মাটি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। হযরত আলী রেগে বলে, কেন কান্দেন, কি দুঃখ আপনার? বলে ওসমান গনি বলে, আলী রে, দুঃখ না, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো পানির পানি বলে যখন চিৎকার মারবে, হেন কঠিন ময়দানে রে আলী, আমার জীবনের কিছুই যদি মঞ্জুর না হয়, আমি ওসমান গনি সেজদায় পড়ে যাব। জিন্দেগীর কিছুই যদি কবুল না হয়ে থাকে, আমি একদিন নবীর মা ফাতেমার স্বামী আলীর উপকার করছিলাম, এই খাতিরে তুমি আমারে মাফ দিয়ে দাও। যেখানে হযরত আলী, হযরত ওসমান গনি হযরত আলীর এত সুন্দর উপকার করলেন, সেখানে এদেশের অপদার্থ গায়ে কারাম জাহেলের জাতেরা ওসমান গনির শানে তহমত লাগিয়ে একটা মিথ্যা গানের ক্যাসেট মার্কেটে ছেড়ে দিল। এগুলি নবীর উম্মতেরা কিনে কিনে পড়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সব দাড়ি গানের ক্যাসেট আর কোনোদিন শুনবেন?